আজ ১০ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সেই উপলক্ষে আমার একটি ছোট্ট মেসেজ। বর্তমান বিশ্বে ডিপ্রেশন বা অবসাদ একটি মহামারীর আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০৩০ সাল নাগাদ এই রোগটি সবথেকে বড় সমস্যায় পরিণত হবে। জীবনের কোনো না কোনো সময় মানুষ এই রোগের শিকার হয়, কিন্তু ভ্রান্ত ধারণা, কলঙ্ক এবং সচেতনতার অভাবে তার কাছে যেতে কুণ্ঠাবোধ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারতে প্রায় ৫ কোটি মানুষ অবসাদের শিকার। এই সংখ্যা দিন দিন বাড়ছে। মানসিক অবসাদের শিকার শুধুমাত্র ব্যক্তির মনের উপরে নয়, শারীরিক স্বাস্থ্য, কর্মক্ষমতা, পারিবারিক জীবনযাপন, সামাজিক সম্পর্ক এসবের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। যদি কোনো ব্যক্তি দীর্ঘস্থায়ী অবসাদে ভোগে, তাহলে তার হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই চরম পরিণতি অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বর্তমানে পারিবারিক অশান্তি, সামাজিক চাপ, কর্মক্ষেত্রে চাপ, আর্থিক সমস্যা, সম্পর্কে টানাপোড়েন, এই সমস্ত অনেক বিষয় অবসাদের কারণ হতে পারে। কিন্তু এই সমস্যাগুলি থাকলে সকলেই যে অবসাদ বা ডিপ্রেশনের শিকার হবে তা কিন্তু নয়। এটা সম্পূর্ণ নির্ভর করছে সে ব্যক্তির জিনগত এবং মস্তিষ্কের ভারসাম্য কী আছে তার উপরে। এই অবসাদ বা ডিপ্রেশন থেকে মুক্তির জন্য সর্বপ্রথম চাই সচেতনতা। সকলকে, পরিবার, বন্ধু বান্ধব, স্তরের মানুষকে অবসাদের লক্ষণ এবং এর ভয়াবহতা সম্বন্ধে সচেতন করতে হবে। যদি কেউ দীর্ঘদিন ধরে হতাশা, ঘুমের অভাব বা নেগেটিভ চিন্তাভাবনা বেশি আসে এবং সেই অবস্থা থেকে তিনি যদি বেরোতে না পারেন, তাহলে নিকটবর্তী চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া দরকার। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থাকে এই কাজে যেমন এগিয়ে আসতে হবে, সেরকম এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকা দরকার। আমাদের সকলে মনে রাখা দরকার, মানসিক অবসাদ বা ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়। এটি একটি রোগ এবং সঠিক চিকিৎসা, পারিবারিক সহায়তা, সুষ্ঠু জীবনযাপনের মাধ্যমে ঠিক হয়ে যাওয়া সম্ভব।